পয়গম্বরের চলে যাওয়ার 604 বছর পরে এই ঈদে মিলাদুন্নবী পালনের বিষয়টা এসেছে। আমি বলতে চাচ্ছি, আবু বকর, ওসমান, আলী, ওমরের চেয়ে নবীকে প্রেম ভালোবাসা পৃথিবীর কারো হবে না। তুমি কোন শূন্য হয়েছো, কোন আবেগ দেখাচ্ছ? যে সাহাবীদের জুতার সমতুল্য তোমার আমার ঈমান আমল হবে না, সেই সাহাবীরা আজ পর্যন্ত পয়গম্বর শানে তার জীবদ্দশায়, তার ইন্তেকালের পরেও কখনো ঈদে মিলাদুন্নবী অর্থাৎ নবীর জন্মদিন পালন করে না। আমরা ঈদে মিলাদুন্নবী নবীর জন্মকে অস্বীকার করি না, এটাকে আমরা সম্মান প্রদর্শন করি, কিন্তু পালন করার বিষয় নয়। আপনার আমার পয়গম্বর প্রতি সোমবারে রোজা রাখতেন। কেন? রাসূল বলেছেন, আমি এই দিন উলিত, আমি জন্মগ্রহণ করেছি। এটাকে মাসে, প্রতি মাসে নাকি প্রতি বছর রাখতেন বলেন? প্রতি সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার আপনার আমার পয়গম্বর রোজা রাখতেন। তো পয়গম্বর সাপ্তাহিক, প্রতি সপ্তাহে পালন করতেন তার জন্মদিন যদি পালন মনে করেন। আর আপনি আসছেন বছর আসলে প্রেম ভালোবাসা উতলে আসে। কোনো সাহাবীরা করে না, তাবিরা করে না, তবে তাবিরা করে না। সেই বিষয়টাকে আপনি কোন কোরআন হাদিস থেকে আপনি প্রমাণ দিতে চাচ্ছেন? আমি আপনাকে বিরোধিতা করি না, আপনাকে খেপিয়ে তুলতেছি না। আসুন, সঠিক পথে ফিরে আসুন। আপনার আমার, আপনি একটা দলিল দেখান, আপনি বলেন যে নবীর সম্মানে আমরা করতেছি, সম্মানে করতেছি। আপনি বলেন সাহাবীদের চেয়ে আপনি কি বেশি সম্মান দিতে জানেন? নবীকে কি সাহাবীদের থেকে অতি বেশি সম্মান দেওয়ার অধিকার পৃথিবীর কারণে? আচ্ছা বলেন তো, সেই সাহাবীরা একদিন করাইছে, পালন করেছে, বলেন? আপনাদেরকে খোঁড়া যুক্তি দিবে তারা যে নবীর শানে, নবীর ভালোবাসায় ওই যে দাসী আজাদ করে দিয়েছিল তার চাচা, এভাবে বিভিন্ন খোঁড়া যুক্তি পেশ করবে। আমি বলতে চাচ্ছি, পয়গম্বর তিনি যদি পালনই করতেন, সাহাবীরা তো করতেন, তাবিরা করতেন, তবে তাবিরা করতেন, কোথাও সেখান থেকে পাবেন না। আপনি পালন করতে চাচ্ছেন, আমরাও তো মানি। রাসূলের মিলাদকে, তার জন্মকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি আনন্দিত না হয়, তার ঈমানই থাকবে না। আমরা তো সেটা স্বীকার করি। কিন্তু আপনি যেভাবে পালন করতেছেন, এটা তো পয়গম্বরের দেখানোর তরিকা নয়। আপনি পালন করতেছেন আপনার আমার মন করা। আচ্ছা আপনি বলেন, কাবাগরের ইমামের চেয়ে আপনাদের ইমাম কি বড়? কখনো হবে বলেন? এটা যদি দামি হতো, এই কাজটা যদি খুব নেকের কাজ হতো, কাবার ইমাম ওই জায়গার ভিতরে ইয়া নবী বইলা 5টা লাভ দিয়া নবীর রওজার পাশে হ্যাপি বার্থডে কেক কাটতো, ঠিক কিনা বলেন? বড় মিছিল আর মিটিং মক্কা কাবা ঘরের ভিতর হতো। কিন্তু সুন্নির ঘরে সুন্নি নবীকে আজকে ওই ফ্রান্সের ভিতরে কুটুক্ত করেছিল, আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র করেছিল। ওই সময় চন্ডিগুলো ঘুমিয়েছিল, নবীর প্রেম ছিল না। কিন্তু আজকে দেখা যায় জিলাপি খাওয়ার জন্য তারা চিল্লাতে যার উপায় নাই, ঠিক কিনা বলেন? এটা আর কিছুই নয়, পকেট ভারী করা একটা দান্দা চলতেছে। এটা রাসূলের প্রেম নয়, ভালোবাসা নয়। সুন্নির ঘরের সুন্নি আবু বকরের চেয়ে মোহাব্বত বেশি দেখাও। ওমর, ওসমান, আলী, যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, যারা নবীর জন্য তাদের জীবনকে কোরবান করেছে, যে সাহাবীরা শাহাদাত বরণ করেছে, আর তোমার সামনে থেকে আমার নবীকে বকা দেয়, তোমার ভিতরে কোনো হোজ নেই। আবার তুমি বলো আশিকের রাসূল। আসুন, দ্বন্দ্ব নয়। আপনি বলুন, বসুন, বুঝুন, কোরআন সুন্নাহ বুঝুন। রাসূলের প্রেম ভালোবাসা আপনি বিবেক দিয়ে বিবেচনা করুন। আপনার আমার পয়গম্বর তিনি যেভাবে আমল করেছেন সেভাবেই আমল করুন না। তবে আমাদের সমাজের ভিতরে হিংসা বেশি। আমার মতের বিরুদ্ধে গেলে সে কাফের, তার আলোচনাটা আমি দেখতে একটু সময়ও নেই না। এর জন্য আসুন আমরা এই রবিউল আউয়াল মাসে পয়গম্বরের মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, রাসূলের মহাব্বতে আপনার আমার মুখের ভিতরে দাঁড়িয়ে উঠান। পয়গম্বরের ভালোবাসা নিয়ে
রাসূলের তরিকা আপনার লেবাসটাকে উঠায় নেন, এটা হবে ভালোবাসা? সারাদিন রাসূলের সুন্নাহ মানে না, দাড়ি রাখে না, টুপি পরে না, মসজিদের দিকে আসে না, ও রবিউল আউয়াল আসলে ও খুব আশিকে রাসূল হয়ে যায়। আচ্ছা, আমি আপনাদেরকে আরো সহজ করে বলি, রাসূলের জন্মেতে খুশি হয় এটা সবার দায়িত্ব, ঈমানের অংশ। তবে রাসূল তো এই দিনে রবিউল আউয়ালে 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে চলে গেছেন। আচ্ছা বলুন, পাওয়ার চেয়ে হারানোর বেদনাটা বেশি কিনা বলেন? আচ্ছা মনে করেন আমাদের গ্রামের ছেলেরা যারা রয়েছে, এই রুহান, তুহিন, আরও যারা রয়েছে আপনাদের এলাকারই সন্তান, এরা যে কোনোভাবে চকের ভিতরে মাছ মারতে গিয়েছে। সেখানে গিয়ে বড় একটি মাছ পেয়েছে, বড় আকৃতির। এই মাছ পাওয়ার পরে তারা বাড়িতে ফোন করে বলেছে, আম্মু তাড়াতাড়ি নানুকে ফোন করো, আমি এই মাছ কেটে সবাই মিলে খাবো। দাদাকে, এলাকাবাসীকে ডাক দিয়েছে, বিশাল আকৃতির মাছ, মনে করেন 100 কেজির একটা মাছ, ঠিক কিনা? হাসতেছেন আপনারা? আরে ধরেন না 100 কেজির মাছ, ওদের ওজনও তাই না 100 কেজি। তো এই বড় মাছটা পাওয়ার কারণে, আপনাদের বোঝানোর জন্য বলছে, হাসির ছলে বললেও, আচ্ছা এই মাছটিকে পাওয়ার পরে যখন আনন্দ করতেছে, হঠাৎ করে এই আনন্দ করতে করতে বড় চকের ভিতরে মাছটা লাফ দিয়ে চলে গেছে, পড়ে গেছে। আপনি বলেন তো এই বাচ্চাদের অবস্থা কি হবে বলেন? ওরা কি আর থাকবো? ওরা কি আর বাড়িতে আইব? ওরা ভাববো যে মায় তো গেলে গুদানি মারবো, কি রে তুই এত বিরাট মাছটা পাইছিস, গেল কেমনে রে? ঠিক কিনা বলেন? এবং ও তো আনন্দ দূরে গত, তো কাঁদতে কাঁদতে শেষ। আগেই ফোন দিয়ে নানারা বলবে, নানা সব বাদ ক্যান্সেল, ঠিক কিনা বলেন? অর্থাৎ প্রথম পাওয়ার সাথে সাথে যেভাবে আনন্দিত হয়েছিল, কিন্তু ওই চলে যাওয়ার বেদনাটা তাকে একটা সময় নয়, 1 মিনিট নয়, সেকেন্ড নয়, 4 বছর যতদিন বেঁচে থাকবে এটা তার জন্য স্মরণীয় হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? তো তদ্রূপ আমাদের ভিতরে আপনার আমার পয়গম্বর মেনে নিলাম রবিউল আউয়াল মাসে এসেছেন, তার এ আশাতে আমরা আনন্দিত হতেছি, কিন্তু তার চলে যাওয়ার বিরহ বেদনাটা আমাদেরকে এতটাই কাতরত করে ফেলে, আমাদেরকে এতটাই কাতর করে ফেলতেছে যে যেটা আমরা ওই আনন্দটাকে ভুলে যাচ্ছি। এজন্য আসুন, পয়গম্বর এই মাসে চলে গেছে, চলুন নবীর পয়গম্বরের সিরাত নিয়ে আলোচনা করব, তার মহাব্বত করব, তাকে ভালো